অস্ট্রেলিয়া তো আসলে প্রথম টেস্ট হারের পর যেইভাবে সমালোচনার মানে সম্মুখীন হতে হয়েছে তাদেরকে, এক্স ক্রিকেটাররা থেকে শুরু করে সবাই একদম তীক্ষ্ণভাবে, ওই যে আমাদের দেশে বা এশিয়ান মিডিয়াগুলোতে যেমন হয়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এরা যদি আসলে খারাপ করা শুরু করে তখন একদম বোর্ডকে তুলোধনো করা হয়, সিলেক্টরদের তুলোধনো করা হয়। অস্ট্রেলিয়াতেও কিন্তু সেরকমই হচ্ছে। রিকি পন্টিং থেকে শুরু করে এক্স ক্রিকেটাররা বারবারই প্রশ্ন তুলছে যে তরুণদের সুযোগ দেওয়া উচিত কিনা। যেই নামগুলো আমরা জানি যে ফার্স্ট টেস্টের আগেও মানে পেস ট্রায়াল নিয়ে এত কথা হয়েছে, বাট তারা কি আসলে মানে দে আর এজিং, তাদের বয়স হয়ে যাচ্ছে, তরুণদের সুযোগ দেওয়া উচিত কিনা, অনেক কথা হচ্ছে। সো ফাইনালি একটা চেঞ্জ আমরা দেখেছি যে ওয়েদারওয়ার্ল্ডের তাকে আসলে বসিয়ে তার পরিবর্তে আসলে আনা হয়েছে এবং এই একটা পরে ম্যাট রেনশোকে আনা হয়েছে এবং যেই ম্যাট রেনশোর দুটো সেঞ্চুরি আছে এই ম্যাকাইতে, কুইন্সল্যান্ডের হয়ে খেলেছিলেন এবং মানে ঘরোয়াতেই তার দুটো সেঞ্চুরি আছে। যদিও 2023-এর পর তিনি অস্ট্রেলিয়ার হয়ে আর টেস্ট খেলেননি, বাট দল তার উপর ভরসা রাখছে। নর্মালি ম্যাট রেনশো মিডল অর্ডার ব্যাটার এবং সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। লঙ্গার ফরম্যাটটা তিনি ভালো খেলেন, তুলনামূলক টি20 বা ওয়ান ডে স্পিনের এগেনস্টে হি ইজ ভেরি ইউজফুল। এবং আমরা দেখেছি ডারউইন বা ম্যাকেতে স্পিনাররা একটা ভালো রোল প্লে করে থাকেন এবং অস্ট্রেলিয়ান দলটাতে স্টিভেন স্মিথ বা লাবুশেইন ছাড়া স্পিনের এগেনস্টে খুব যে স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন এমন ব্যাটসম্যানের একটু কমতি আছে, সেই জায়গাটা নিয়ে তারা কাজ করেছে। জেক ওয়েদারওয়ার্ল্ড অন অ্যান্ড অফ ফর্মে ছিলেন, তার বাদ পড়াটা স্বাভাবিক। মার্নাস লাবুশনে কিনে অনেক বেশি কথাবার্তা হচ্ছে। আবার আপনি যদি খেয়াল করেন যে তাদের পেস বোলিংয়ে যে তিনজন খেলছেন তারা আনটাচেবল, কোনো সন্দেহ নাই। এখন নাথান লায়নকে আপনি এই ধরনের উইকেটে খেলাতে হবে। এখন আপনি বদল আনলে কোন জায়গায় আনবেন? আপনি স্টিভেন স্মিথ বা ক্যামেরন গ্রিন যিনি ভালো করেছেন তাদেরকে বসাবেন না, অ্যালেক্স কেরি বা বি ওয়েবস্টারকেও আপনার বসানোর সম্ভাবনা কম। টপ 3-তে ট্রাভিস হেড, ওয়েদারওয়েল এবং মার্নাস লাবুশনের থেকেই আপনাকে কাউকে না কাউকে ছেটে ফেলতে হতো। সেই কোপটা ওয়েদারওয়েলের ওপর পড়েছে। রেনশো এখন ফিল্ডে, তিনি কি ওপেন করবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন। ওপেনই করার কথা, কারণ মিডল অর্ডারে আসলে ওই গ্যাপটা নাই। 3-এ যদি লাবুশনে খেলেন, 4-এ স্মিথ, 5-এ গ্রিন, 6-এ কেরি, 7-এ ওয়েবস্টার, তো ওই জায়গায় আপনার অপশন নাই। আবার স্মিথ, ক্যামেরন গ্রিন, লাবুশেইন, ওয়েবস্টার তারা কেউ ওপেন করেনও না, সেক্ষেত্রে হয়তো ওপেনই করবেন। তো আমার কাছে মনে হচ্ছে গুড ইনটিউশন, বিকজ হি ইজ ভেরি গুড এগেনস্ট স্পিন এবং আমরা দেখেছি রিসেন্টলি অন্যান্য ফর্ম্যাটেও ভালো করছেন, তো সে কারণে আসলে টেস্ট ক্রিকেটের সুযোগ পেয়েছেন। তবে আপনি এইজের কথা বলছিলেন, ক্যামেরন গ্রিনের বয়স 27 বা 28, বাকি সবাই 30-এর ওপরে। ফার্স্ট টেস্টে যে একাদশটা খেলেছে, আপনি কামিন্স, হেজেলউড, স্টার্কদের কথা বলুন, একজন সম্ভবত 37 আর দুজন 34 বা 35। লায়নের বয়স 38। আপনি যদি খেয়াল করেন স্টিভেন স্মিথ, বি ওয়েবস্টার, ওয়েদারওয়ার্ল্ড, ট্রাভিস হেড, সবার বয়সে কিন্তু 32, 33 এরকম। একমাত্র ক্যামেরন গ্রিনের বয়স 30-এর কম। তো ইটস এইজিং স্কোয়াড। একটা এইজিং স্কোয়াডের কাছ থেকে আপনি লম্বা টাইম মাঠে সেম এনার্জিটা পাবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকে এবং সেটা কিন্তু আমরা ফার্স্ট ইনিংসে দেখেছি। বাংলাদেশ যখন লম্বা ব্যাটিং করেছে টেলেন্ডারদের এগেইনস্টেও স্টার্ক, হ্যাজেলউড, কামিন্স স্ট্রাগল করেছেন। তারা লম্বা সময় পর টেস্ট ক্রিকেটে খেলছেন এবং লম্বা সময় পর একসাথে খেলেছেন এবং তাদের উপর যে চাপ পড়েছে, তাদের বডি যে সেখানে রেসপন্সিভ ছিল না সেটা কিন্তু প্রমাণ হয়েছে। একদমই, কারণ আমরা আবার দেখেছিলাম যে তাদেরকে কিন্তু বসিয়ে রাখা হয়েছিল, যে কারণ এই মুহূর্ত থেকে মানে টেস্ট সাইকেলটা যে শুরু হচ্ছে, 20-21টা টেস্ট আছে, 20-21টার মতো টেস্ট তাদের খেলতে হবে টানা অস্ট্রেলিয়া লাস্ট সামনের 12 মাসে। সো লম্বা একটা স্কেডিউল তাদের রয়েছে, এই জন্যই মাঝখানে তাদেরকে আসলে বসিয়ে রাখা হয়েছিল এবং বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার এই টেস্টটা দিয়ে তারা এই লম্বা স্কেডিউলটা শুরু করছে। এবং এই সিরিজে যেটা আমরা দেখেছি যে ফার্স্ট টেস্টের আগে কথা হয়েছিল যে এই টেস্ট আসলে 3-4 দিনও যাবে না, শেষ হয়ে যাবে, এই জন্য অনেকে টিকিটই কাটেনি, বিভিন্ন লাউঞ্জের টিকিট কাটেনি। বাট সেকেন্ড টেস্টের আগে যেটা আমরা দেখলাম যে ফার্স্ট ডে টিকিট অলরেডি সোল্ড 4 দিন আগেই, ম্যাচ শুরুর 4 দিন আগেই। সেকেন্ড ডেটাও প্রায় শেষের পথে, মানে হুমড়ি খেয়ে পড়েছে অস্ট্রেলিয়ান। এবং আমরা যতটুকু আসলে নিউজ মিডিয়ার মাধ্যমে দেখছিলাম যে যেখানেই যাচ্ছেন দল, বাংলাদেশ দল, ইভেন বাংলাদেশের যারা সাংবাদিকরা সেখানে গেছেন, মানে সবাই খুব ওয়ার্ম ওয়েলকাম পাচ্ছেন সেখানে এবং যেখানেই যাচ্ছেন সেখানেই যে তোমরা খুব ভালো খেলেছো, তোমরা খুব দুর্দান্ত। এবং এই টেস্টটা নিয়ে যে আগ্রহ কতটা বেড়েছে সেটা আসলে বোঝাই যাচ্ছে। এবং প্রথম দিনের টিকিট বিক্রি হয়ে গেছে, দ্বিতীয় দিনের টিকিটও প্রায় বিক্রি হয়ে গেছে। আপনি নিশ্চিত থাকতে পারেন তৃতীয় দিনের টিকিটও হয়তো বিক্রি হয়ে যাবে। চতুর্থ পঞ্চম দিন নিয়ে আপনার সন্দেহ থাকতে পারে, কারণ বাংলাদেশ যখন অস্ট্রেলিয়াকে হারিয়েছে, বাংলাদেশ কিন্তু 3.5 দিনেই হারিয়েছে। তো এখনকার টেস্টগুলো আসলে যেমন হয় খুব ফাস্ট পেসে খেলা হয় এবং আপনি
দেখে থাকবেন যে ডারউইন ম্যাকেতে যেহেতু স্পোর্টিং উইকেটের চেয়ে একটু তুলনামূলক বোলার ফ্রেন্ডলি উইকেট হয়, সে কারণেই আসলে আপনি হয়তো পঞ্চম দিনের খেলা এক্সপেক্ট নাও করতে পারেন। তবে প্রথম দিন ফুল হাউস স্টেডিয়ামের সামনে বাংলাদেশের কিন্তু যথেষ্ট পরীক্ষা দিতে হবে, কারণ বাংলাদেশ দল টেস্ট ক্রিকেটটা কখনোই ভরা গ্যালারির সামনে খেলে অভ্যস্ত না। তো এটা কিন্তু একটা নতুন সিচুয়েশন, নতুন পরিবেশ, সেখানে খাপ খাইয়ে নিতে পারাটাও খুব ক্রুশাল হতে পারে। কারণ আমাদের দেশেও আমরা টেস্ট ক্রিকেট যেই ম্যাচটা আমরা জিততে চলেছি, বা যেই ম্যাচের পঞ্চম দিন বা চতুর্থ দিনে আমরা জানি যে আমরা অ্যাডভান্টেজে আছি এগেনস্ট ইভেন অস্ট্রেলিয়া, সেই ম্যাচেও কিন্তু আপনি মাঠে অর্ধেক গ্যালারি ভরা পান না। তো হঠাৎ করেই অস্ট্রেলিয়ায় গিয়ে ডারউইনের পর ম্যাকেতে পুরো গ্যালারির সামনে খেলা, টেস্ট ক্রিকেটে যেটা খেলে বাংলাদেশ অভ্যস্ত না, ইট উইল বি great challenge for Team Bangladesh. বাংলাদেশের জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.